হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন দিনে নতুন গল্প শেয়ার করছি। তো আজকে কি খুব সকাল থেকে উঠে না একটুও কাজ করার ইচ্ছে ছিল না। কিছু কিছু দিন এমন হয় যে সকালবেলা উঠেই কিছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে কেউ একটু রান্না করে দেবে আমাকে, আর কেউ একটু আমাকে বানিয়ে দেবে, আমি বসে বসে খাবো, এরকম একটু মনে হয়। কিন্তু সেটা তো আর হয় না, কিছু না কিছু কাজ তো করতেই হবে। তো যাই হোক, বরে অনেকটাই হেল্প করে। তো সকালবেলায় যেহেতু ইচ্ছে করছিল না, ওই জন্য বরবটি আর আলুটা কেটে ও সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আমি সবসময় না, মানে বেশিরভাগ সবজি, এই বরবটি টাইপের সবজি বা আলু হোক যাই হোক, এগুলো আগে একটু সেদ্ধ করে নিই, মানে একটা সিটি মেরে নিই। ও আজকে যেহেতু বর বসিয়েছিল সেই জন্য ওটা মানে অন্য জায়গায় বসিয়েছিল, নইলে আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিই, তারপরে ভেপারটা খেয়ে গেলেই সঙ্গে সঙ্গে খুলে দিই, নইলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরেই সেই তরকারিটা করে নিই। তো তার জন্য এখানে প্রথমেই একটু তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটুখানি তেল দিয়েছি। আমি খুব হালকা তেল মশলাতেই করি। তো তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে এগুলো সেদ্ধ করা কিন্তু, তো এগুলোকে ভালো করে নেড়ে নেবো। তো মানে সেদ্ধও হবে, আর এগুলো না হতে একটু টাইম লাগে, সেই জন্যই আমি একটু সিটি মেরে নিই। তাতে দেখা যায় যে খুব তাড়াতাড়ি জিনিসটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখানে পোস্ত আর তিল একটুখানি বেটেছিলাম। তিলটা দিলে না পোস্তটা একটু কম লাগে, তাই জন্য পোস্ত আর তিল একসাথে মিক্স করে বেটেছিলাম। পোস্তর যা দাম, এত পোস্ত তো খেতে পারি না আমরা, তো তাই জন্য পোস্তর সাথে তিল মিশিয়ে দিয়েছিলাম, আর বেশ ভালোই হয়েছিল। আর তারপরে এখানে বরের যেহেতু অফিস যাবে, তার জন্য ওর জন্য তো টিফিন করতে হবে। ভাতটা খেয়ে যায়, তারপরে টিফিন নিয়ে যায়। তো তার জন্য আমি এখানে ভেবেছিলাম যে, আর ওর দাঁতটা ব্যথা ছিল, সেই জন্য ব্যথা নয় মানে দাঁতটা আর কি, যেহেতু ক্যাপটা লাগিয়ে এসেছে সেই জন্য ভেবেছিল যে একটু নরম নরম খেতে বলেছিল, তাই জন্য কী করব ভেবে পাচ্ছিলাম না। তো রুটি করে দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে থাক, রুটিটা মানে মাখিয়ে করবো না, ওটাকে গোলা রুটি মতো করে দিই। তো তাই জন্য আটা নিয়ে নিয়েছিলাম, ওর যে 3টে রুটি খায় সেই মাপেই আটা নিয়েছিলাম। তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমি ফার্স্ট টাইম একটুখানি সুজি অ্যাড করেছি, জানে যে শুধু আটা যেহেতু রয়েছে, তো যদি না ওঠে ভালো করে, তাই জন্য সুজি একটু অ্যাড করেছিলাম। তো খেতে ভালোই হয়েছিল। আর এখানে একটুখানি গুড় দিয়ে দিয়েছি, আমি চিনি খুব একটা ইউজ করি না তরকারিতে, তো লাস্টে একটুখানি গুড় দিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর তারপরে না এই তাওয়ার মধ্যে একটুখানি একদম তেল নিয়ে নিয়েছি, সেটাকেই ব্রাশ করে দিলাম, আর এটাকে এর উপর ব্যাটারটাকে ঢেলে দেবো। আর এটার মধ্যে না একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম, মানে যেটা ভাজা গুঁড়ি, সেই গুঁড়িটা একটুখানি দিয়েছিলাম। তো এবার ঢাকা থাক, এটা যেহেতু পেঁয়াজটা রয়েছে তাই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। আর তারপরে এটা একদিকটা হয়ে গেছে যখন দেখলাম, তখন দেখলাম আরেক দিকটা উল্টে দিই। তখন গিয়ে পাখিও স্কুল থেকে চলে এসেছে। রোজ রোজ স্কুলে কিছু না কিছু গল্প থাকে, চলুন আজকে শুনি কি গল্প আজকে আছে। চুলের বিনুনি কই, চুলের গার্ডারটা কই? ঠান্ডা লাগছিল বলে চুলটা খুলে দিয়েছো? ও বাবা, এত ঠান্ডা স্কুলে? এত ঠান্ডা তোদের? ম্যাম দিয়েছে তো? তাহলে ও আন্টিটা দিয়েছে, তো ওদেরকে সামলাতে পারছিল না বলে চকলেট দিয়ে রেখেছে নাকি? হ্যাঁ, তুই কান্নাকাটি করছিলি না বদমাইশি করছিলি যে চকলেট দিয়ে বসিয়ে রেখেছিল? তাহলে বদমাইশি করছিলি? তারপরে থ্যাংক ইউ বলেছো? ও আখের রস খেয়েছো? হ্যাঁ, সবাইকে দিয়ে দিচ্ছ? খুব ভালো লেগেছে দিয়ে ওই জন্য আঙ্কেলটাকে হাম্পি দিয়ে দিয়েছো? বলেছো খুব ভালো হয়েছে তোমার আখের রসটা? তাহলে হ্যাঁ। ও, তো বরের টিফিনটাও এখানে রেডি হয়ে গেছে। এখানে দুটোই করেছি, একটু বড় বড় সাইজের করেছি, আর ওর সাথে একটুখানি ওই তরকারিটাই দিয়ে দিয়েছি। আজকে বললাম না একটু কাজ করার ইচ্ছে ছিল না, তো সেই কারণে একটু ফাঁকি মেরে নিয়েছি। তো তারপরে একটা পার্সেল এসেছিলো, এটা হচ্ছে সেই পার্সেল যেটা হচ্ছে বরের জন্য আমি অর্ডার করেছিলাম অ্যানিভার্সারিতে। সেই পার্সেলটা দুদিন পরে এসেছে, মানে অ্যানিভার্সারি ছিল আমাদের রবিবার, তো এটা এসেছে আজকে আর কি। তো অনেক দিনই হয়ে গেছে। তো যাই হোক, এসেছে। তো কোয়ালিটিটা খুব ভালো। মিন্ত্রা থেকে একটা ওই জগার্স
টাইপের যে প্যান্টগুলো, সেই প্যান্ট একটা অর্ডার করেছিলাম, বেশ ভালোই হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, তো একটুখানি কাজ করব, মানে এডিটিং করব, তারপর মেয়েটাকে ঘুম পাড়াতে হবে। পরের পর রুটিন তো ঠিক করাই আছে। তো মেয়েটাকে ঘুমোতে বলেছিলাম, আর দেখুন কোথায় উঠে বসে আছে। আর ওর এই জায়গাটা না খুবই ফেভারিট, এখানে ওর ছেলে মেয়ে সমস্ত কিছু থাকে, মানে পুতুল টুতুল সব কিছু থাকে, ওদের খাবার দাবার, ওরা কি পরবে কি খাবে সব কিছু এখানেই তৈরি হয়, মানে রান্নাঘরেও এখানে। তো বিছানায় উঠলে বেসিক্যালি ওর এই জায়গাটা খুব প্রিয়। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।